আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় অনেক অভিযোগ পেয়ে থাকি যে বিভিন্ন কর্পোরেট অফিসে কিংবা যাতায়াতের ক্ষেত্রে যানবাহনের মধ্যে নারীদের সাথে যৌন পীড়ন বা যেটাকে আমরা ইংলিশে অনেক সময় সেক্সুয়াল অ্যাসাল্ট বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়ে থাকে। এ ধরনের অভিযোগ পাওয়া যায়। এই ক্ষেত্রে আসলে আমাদের আইন কি বলে? আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ধারা ১০ অনুযায়ী যদি কোনো ব্যক্তি অবৈধভাবে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে তার শরীরের যে কোনো অঙ্গ বা কোনো বস্তু দ্বারা কোনো নারী বা শিশুর যৌন অঙ্গ বা অন্য কোনো অঙ্গ স্পর্শ করেন বা কোনো নারীর শ্লীলতা হানি করেন, তাহলে তার এই কাজ হবে যৌনপীড়ন। সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি অনধিক ১০ বছর কিন্তু অনূন্য ৩ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। অর্থাৎ সর্বোচ্চ উনি ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে পারেন, আবার সর্বনিম্ন হচ্ছে ৩ বছর। মানে শাস্তিটা শুরুই হবে ৩ বছর থেকে। এখন এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যদি নারীর সম্মতি থাকে তাহলে এটা শাস্তি হবে না। এই বিষয়ে একটি কেস রেফারেন্স রয়েছে ১৯৮২ সালের পিএসসি ৯৯৮ পৃষ্ঠা। অর্থাৎ নারী যদি সম্মতি দেয় কোনো সমস্যা নাই, সেটা কোনো অপরাধ হবে না। কিন্তু নারী যদি সমর্থন না দেয়, সম্মতি না দেয়, সেক্ষেত্রে কোনো পুরুষ যদি নিজের যে কোনো অঙ্গ দ্বারা বা কোনো বস্তু দ্বারা কোনো নারী বা কোনো শিশুকে তাদের কোনো অঙ্গ বা যৌন অঙ্গ বা অন্য কোনোভাবে আঘাত করার চেষ্টা করে, শ্লীলতা হানি করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে সেটা যৌনপীড়ন হিসেবে আখ্যায়িত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।